শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল প্রায় প্রস্তুত, চালুর অপেক্ষায় দেশ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের অবকাঠামো নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন চলছে ক্যালিব্রেশন ও কার্যকরী প্রস্তুতি। আধুনিক এই টার্মিনালের পরিচালনার দায়িত্ব জাপানের একটি প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে চায় সরকার। যদিও এখনও আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়নি, তবে আলোচনা অনেক দূর এগিয়ে গেছে। ক্যালিব্রেশন শেষ হলে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে টার্মিনালটি বুঝিয়ে দেবে ঠিকাদার প্রতিষ্ঠান। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানিয়েছেন, চলতি বছরের জুন অথবা জুলাইয়ের মধ্যে হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, জুন জুলাইয়ের মধ্যে আমরা হ্যান্ডিং ওভার ও টেকিং ওভারের কাজ শুরু করব। এখনই কিছু অংশে যেমন বিবিআইপি টার্মিনাল এবং আরও কয়েকটি জায়গায় কাজ চলছে, তবে এগুলো শিগগির শেষ হবে বলে আশা করছি। জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কাজও এই সময়ের মধ্যেই চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে বুঝে নেওয়ার পর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ টার্মিনালের দায়িত্ব হস্তান্তর করবে জাপানিদের কাছে। এরপর শুরু হবে আনুষ্ঠানিক চালুর প্রক্রিয়া। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বলেন, টার্মিনাল বুঝে পাওয়ার পর জাপান 6 মাসের মধ্যে এটি অপারেশনে আনবে বলে আমাদের জানিয়েছে। আমরা 2025 সালের মধ্যেই পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে যাচ্ছি। একদিন দেরি হলেও ক্ষতি আমাদেরই। টার্মিনালটি কার্যক্রমে আনার লক্ষ্যে গঠিত হয়েছে একটি উপদেষ্টা প্যানেল, যার মধ্যে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, সড়ক উপদেষ্টা ফাউজুল কবির খান এবং বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তারা ইতোমধ্যে টার্মিনাল পরিদর্শন করেছেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নিয়েছেন। সরকারিভাবে একটি কমিটিও গঠন করা হয়েছে, যারা এই উপদেষ্টাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। তাদের সুপারিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও প্রস্তুতি নিয়েছে গ্রাউন্ড হ্যান্ডলিং এর জন্য। এই কাজে থাকবে যাত্রী বোর্ডিং, লাগেজ ও কার্গো হ্যান্ডলিং, উড়োজাহাজ পার্কিং এবং র্যাম্প সার্ভিস। তবে অদিতি অভিযোগ থাকায় বিমানকে 2 বছরের জন্য পর্যবেক্ষণে রাখা হবে। এই সময়ে তারা যদি যাত্রী সেবা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি আনা হবে। পাশাপাশি বিমানকে তাদের কার্যক্রমের জবাবদিহি করতে হবে জাপানি পরিচালন প্রতিষ্ঠানের কাছে। বিমান ইতোমধ্যে নিজেদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে, কারণ এই 2 বছরের মধ্যেই তাদের প্রমাণ করতে হবে যে তারা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সক্ষম। তৃতীয় টার্মিনাল নিয়ে শুধু দেশের ভেতর নয়, আন্তর্জাতিক পর্যায়েও আগ্রহ তৈরি হয়েছে। অনেক বিদেশি এয়ারলাইন্স এই টার্মিনাল ব্যবহার করতে চায়। বর্তমানে শাহজালাল বিমানবন্দর বছরে প্রায় 80 লাখ যাত্রীকে সেবা দিতে সক্ষম। নতুন টার্মিনাল চালু হলে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে 2 কোটিতে। সবকিছু মিলিয়ে এই টার্মিনাল শুধু দেশের নয়, আঞ্চলিক বিমান পরিবহন খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ গড়ে তুলতে পারবে একটি কার্যকরী ও সমৃদ্ধ এভিয়েশন হাব।